বিধানসভার বাজেট অধিবেশন রাজ্যপালের বক্তৃতা দিয়ে শুরু হবে এই অধিবেশন। তবে 2026-এর ভোটের আগে এটি শেষ পূর্ণাঙ্গ বাজেট। আরো ডিটেল আপনাদের জানাবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন, কতটা গুরুত্বপূর্ণ এই বাজেট অধিবেশন? প্রথমত হচ্ছে যে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে বাজেট পেশ করা হচ্ছে আগামী বুধবার দিনকে বিকেল 4টে নাগাদ। তবে আজকে থেকে রাজ্য বিধানসভা বসছে এবং আজ থেকে 19 তারিখ পর্যন্ত বিধানসভার প্রথম অর্ধের অধিবেশন পর্ব চলবে এবং দ্বিতীয় দফার ফের বিধানসভার অধিবেশন বাজেট অধিবেশনকে কেন্দ্র করে বসলে হচ্ছে 10ই মার্চ থেকে, চলবে হচ্ছে 28শে মার্চ পর্যন্ত। আজকে রাজ্যপাল তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে বিধানসভার তরফ থেকে। গত বাজেট অধিবেশনে রাজ্যপাল আমন্ত্রিত ছিলেন না, তা নিয়ে নানা আলোচনা হয়েছিল। তবে এবারে বাজেট অধিবেশনে আমন্ত্রিত রাজ্যপাল এবং দুপুর 2টার সময় তিনি তার যে বক্তব্য, সেই বক্তব্য তিনি পেশ করতে পারেন। তারপরেই বাজেট অধিবেশনের সূচনা হয়ে যাবে। এবারের ক্ষেত্রে বাজেট অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্পকে নিয়ে কি ধরনের বাজেটের সংস্থান রাখা হয়, কি নতুন কিছু ঘোষণা করা হয় কিনা, সেদিকে অবশ্যই প্রত্যেকের নজর থাকবে। এবং যেহেতু আগামী বছর নির্বাচন এবং সাম্প্রতিক সময় দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ, আগামী অক্টোবর নভেম্বর মাসে বিহারের নির্বাচন হয়েছে, তাহলে গোটা দেশ জুড়েই বেশ কতগুলি গুরুত্বপূর্ণ জায়গার নির্বাচন কেন্দ্রিক যে আবহতা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, সেই জায়গাতে বাংলাও পড়ছে। ফলে বাজেটের ক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন বেশ কিছু চমকের জায়গা থাকতে পারে। আজকে দুপুরবেলা অবশ্য তার আগে পরিষদীয় দলের শাসক দলের একটি বৈঠক রয়েছে। দুপুর 12:30 থেকে নওশাদ আলী কক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বিধায়কদেরকে নিয়ে বৈঠক করবেন। একই রকম ভাবে বিরোধী দলের পরিষদীয় দলের আজকে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ফলে সব মিলিয়ে যে কার্যত যে 1.5 মাসের যে অধিবেশন চলার কথা, দুটি অর্ধে তারই আজকে সূচনা হতে চলেছে এবং দুপুর 2টার সময় রাজ্যপালের বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত বিধানসভার অধিবেশন শুরু হয়ে যাচ্ছে। বেশ।